এনায়েতুল আব্বাসী দোয়া করি আল্লাহ তাকে তন্দুরুস্তি হায়াতে তৈয়বা দান করুন। দেখেন এক আশারি তাকে ষড়যন্ত্র করে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আরেক সাইদি যাকে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা ক্যাঙ্গারু টার্মিনাল বানিয়ে তাকে অন্যায়ভাবে জেলের মধ্যে এইভাবে পচাচ্ছে। এইভাবে অনেক আলেম ওলামা আজকে জেলে, তারা নির্যাতনে ধুকে ধুকে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু আলেম ওলামা এটাকে শেষ করা যাবে না। সাইদির পরে আমরা আজহারিকে দেখেছি, আজহারির পরে এখন এই যে এনায়েতুল আব্বাসী। আমাদের এলাকা কিন্তু অপরিচিত নন। দুই কথায় আমি তার পরিচয়টা দিচ্ছি। আমাদের এলাকায় একজন জোনপুরি পীর সাহেব আসতেন, হযরত মাওলানা নেসার আহমদ আব্বাসী। মুরব্বীরা দেখছেন নেসার আহমদ আব্বাসী সাহেব। এখানে ইসলামী পাঠাগার ছিল, ছোট্ট একটা ঘর। এই ঘরে এসে তিনি থাকতেন, এখানে ক্যাম্পিং করতেন। এই এনায়েতুল্লাহ আব্বাসীর বাবা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রাহিমাহুল্লাহ আলাইহি, একদিকে তিনি আলেম ছিলেন, আরেকদিকে পীর ছিলেন, জোনপুরি খানদানের একটা জ্বলন্ত প্রদীপ ছিলেন। তিনি মাহফিলে যেতেন রিকশায়, তখন রাস্তাঘাট এরকম ছিল না। বন্দুক একটা সঙ্গে নিতেন, বন্দুক একটা। হযরত মাওলানা মাহমুদ মুস্তাফা আল মাদানী শহীদ রাহমাতুল্লাহ আলাইহির পরে আরেকজন পীর কামেল আমি দেখেছি এনায়েতুল্লাহ আব্বাসীর আব্বা হযরত আল্লামা মাওলানা নেসার আহমদ আব্বাসী রহমাতুল্লাহ আলাইহি। তো আমি কোনো মাহফিলে তার সাথে যেতাম। আমার ভাই মাওলানা সানাউল্লাহ সাহেব তিনিও যেতেন। গাজীপুরে একটা মাহফিল ছিল, তখন আমরা দুইজনে একটা রিক্সা নিয়েছি। হুজুর আর তার খাদেম আরেকটা রিক্সা নিয়েছেন। রিক্সায় বসার পরে এইবার হুজুর বলে তার খাদেমকে, আমার বন্দুকটা নিয়ে আসো। আমি হেসে বললাম, হুজুর যাবেন মাহফিলে, বন্দুক দিয়ে কি করবেন? হুজুর হেসে বললেন, আসা যাওয়ার পথে রাস্তাঘাটে কিছু পাগলা কুত্তা টুত্তে আসে, পাগলা কুকুর টুকুর আসে, যদি কামড়াইতে আসে তাহলে এই কুকুরকে মারা লাগবে। এই জন্য আমি বন্দুক নিয়ে মাহফিলে যাই। আলহামদুলিল্লাহ আমার এলাকাবাসী তার অনেক মেহমানদারি করেছেন এই পাঠাগারে। তার জন্য খাওয়া দাওয়া নাস্তা, আমি নিজেও আমার ঘর থেকে এই খাওয়া নাস্তা মাঝে মাঝে এখানে এনে তার খেদমতে পেশ করতাম। হুজুর খুব ভোজন রসিক ছিলেন। যখন এখানে নিজের লোক রান্না করতো খাদেম, তখন হুজুর নিজের হাতে টমেটো, শসা, কাঁচামরিচ, ধনিয়া পাতা দেখে যে একটা পেয়ারার মধ্যে হুজুর কেটে 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 নিজে সালাদ বানাইতেন। এনায়েতুল্লাহ আব্বাসীর বাবার কথা বলছি। আলহামদুলিল্লাহ তার পদধূলি আমাদের এলাকায় আছে, তার দোয়া আমাদের এলাকায় আছে। আমিও তার দোয়ার একজন ফসল, এটা আমি অস্বীকার করতে পারছি না। আমাদের পূর্বপুরুষ আগে যারা আলেম ছিলেন তারা আমাদের চেয়ে অনেক সমজদার ছিলেন, অনেক সাহেব এলেম ছিলেন, অনেক ম্যাচিউর ছিলেন। সময় যত যায় আলেম তত কাঁচা হয়, এলেম তত কমে যায়। আজকের একজন আলেম আর 500 বছরের আগের একজন আলেম, এই দুইজন মধ্যে একরকম। আজকের এই দেশের সবচেয়ে বড় আলেম, তাদেরকে একটা পাল্লায় উঠান, আর 1000 বছর আগের একজন আলেম তার একটা আঙ্গুল এক পাল্লায় উঠান, কোনটার ওজন বেশি হবে? প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে যেই কথাটা বলতে চাচ্ছি যে আজকে বাংলাদেশে শুধু এনায়েতুল্লাহ আব্বাসী নন, নেট জগতের সাথে যাদের যোগাযোগ আছে তারা এটা স্বীকার করতে বাধ্য হবেন। কত কোরআনের পাখি আল্লাহ তৈরি করে দিয়েছেন, কত আলেম ওলামা ইসলামের মুজাহিদ আল্লাহ পাক এই জমিনে তৈরি করে দিয়েছেন। ইসলামের পক্ষে এইভাবে কথা বলার মতো আলেম দুনিয়ার অন্য কোনো মুসলমান দেশে নাই, বাংলাদেশে সবচেয়ে বেশি।